বন্ধুরা, গুড ইভিনিং। মেলাতে এসেছি, মেলা এখনো শুরু হয়নি, আর এর জন্য কিন্তু আমার মা দায়ী। মা বলে তাড়াতাড়ি যা, কালকে থেকে মেলার উদ্বোধন হয়ে গেছে। কালকে তুই যাসনি, আজকে শিগগির যা, পাড়ার ভেতর দিয়ে যা। আমি বিকাল থেকে সবাইরে দেখছি, দুপুরবেলার থেকে নাকি মা দেখেছে সবাইরে আমাদের পাড়ার ভিতর দিয়ে যেতে। মোড় দিয়ে যেতে হবে না, এইখান দিয়ে শর্টকাট করে যা। দেখো মা পাঠাইছে আমারে। মেলা শুরুই হয়নি এখনো, জানো। এবার তোমরা তো বলবে মেলার মানে মেলার প্লাস্টিক ওই হচ্ছে, বিভিন্ন রাইডগুলোর মধ্যে ঠিকঠাক মতো করে পেরেক টেরেক লাগাচ্ছে, মানে যেমন সেটিং হয়। সেদিন থেকে এসে গেছো একেবারে ওই দুর্গাপূজার দ্বিতীয়া তৃতীয়ার থেকে যেমন ঠাকুর দেখেছো অশোকনগরে, মানে প্যান্ডেল কমপ্লিট হয়নি, দাঁড়ায় পড়ছে ওখানে। এই মেলাও শুরু হয়নি, দেখো মেলা এখনো হয়নি। দেখো এই দেখো সব প্লাস্টিকের মতো। এই দেখো 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 দেখো, মা পাঠিয়েছে, বলতে পারবা না, সব বন্ধ। আমি যে এখান দিয়ে এসছি, আমি আবার জিজ্ঞাসা করলাম কবে থেকে মেলা, বলে কালকে থেকে। দেখো পুরো বন্ধ। এই দেখো এখানে এখানে সব সেটিং হচ্ছে, দেখো দেখো দেখো। এই দেখো এই দেখো সব সব কিছু মোড়ক দিয়ে আটকানো, ওই দেখো সব কিছু। আর আমার মা পাঠায় দিচ্ছে আমাকে, বলে কি দেখায় মেলা, দেখায় মেলা, দেখায় সব খবর দে। মনে কি কি বিক্রি হয় ওখানে বলিস তো, কি কি খাবার, এটা হয় ওটা হয়, মধু হবে, গধু হবে, হ্যাঁ গধু হবে, কোনো কিছুই হবে না বিক্রি। দেখো পুরো আটকানো, দেখো মেলা মেলা। আরে শুরুই হয়নি, কালকে থেকে মেলা শুরু, ভাবতে পারছো? আমরা নামাই দিচ্ছি, আরে কি যা দেখে। দেখো এ দেখো, আমি ঢুকতে ঢুকতে ইশাকে বলছি কি, একটা ওই যে এরুম এরুম করে ঘোরে, তাকে বলছি কি কবে কি হলো আপনি দেখি, উনি কি টুং টুং আওয়াজ করছে, মানে কিছু একটা পুঁতছে, ওর মানে সেটিং করছে। বলে কি কালকে থেকে। দেখো সব বন্ধ, দেখো পাঠাই দিয়েছে। এবার তোমরা বলবে যে তুমি তো তৃতীয়া থেকেই ঠাকুর দেখো, এখানে মেলা শুরু হয় নাই, তার মধ্যে থেকে এসে পড়ছে। মেলাতে এখানেও মানে বাঁশপোতা থেকে শুরু হয়ে গেছে এর আশা। তোমরা বলবে, দেখছো আমার মা পাঠিয়েছে, দেখো দেখো এখনো গুরু আচার ভান্ডার, দেখো লোক নাই। এই দেখো পিছনে আটকানো, এই দেখো সব প্লাস্টিক মোড়ানো। সেই সময় থেকে চলে এসেছি, তার মানে বুঝতে পারছো আমার কীর্তিটা। আবার একজন বলছে পুরো বাণীপুর মেলাটা নাকি এখানে তুলে এনেছে। তো যাই হোক, যাদের তৃতীয়া থেকে দেখার অভ্যাস ঠাকুর, তাদের পক্ষে ঠিকই আছে, এমন কিছু মানে খারাপ ব্যাপার না। তা তোমাদেরকে ফাঁকায় ফাঁকায় দেখিয়ে নিয়ে এবার ওই দিকটা একটু উল্টে দিই, নাহলে তোমরা বুঝতে পারবে না। ওই দিক দিয়ে চলে এসেছি, একটা রাইড ঠিক হয়নি এখনো, ভাবো আর কি আমার অবস্থা। আমি বোধহয় একমাত্র দর্শক এরকম, অতি উৎসাহী দর্শক, যে কিনা সব কিছুতে আছে শুরুর থেকে। যে দেখো সিকিম মোমো সেন্টার, তোমাদেরকে এভাবে ঘুরিয়ে দেখাই তাহলে বুঝতে পারবে। দেখো কীর্তিটা দেখো, সব বন্ধ। আমি আসছি ওই দিকের যে ওই যে যেটা একটু ঘুরিয়ে রাধা, এটা হচ্ছে কি কি বলে না, নাগরদোলনা, আর একটা হচ্ছে রাধা দোলনা নাকি কৃষ্ণ দোলনা, যেটা একটু মানে নাগরদোলনা তো যে ওপর থেকে নিচে নামে, আর যেটা যে সাইড হয়ে হয়ে যায় নাগরদোলনার পাশেই থাকে রাধা দোলনা না কি বলে, রাধা কৃষ্ণ দোলনা। ওই দোলনাটা মানে ওটাও ঘোরে, স্পিডে ঘোরে একটুখানি আঁকাবাঁকা হয়ে। ওখানে আমি জিজ্ঞাসা করছি কি হলো ব্যাপারটা আপনাদের, বলে কি কালকে থেকে। তো ওখানে টুকুর 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 করছে, এটা না কিন্তু ওই যে আর একটা ঘোরে, এটা তো নিজেও চক্কর কেটে ঘোরে, ওইভাবে ঘোরে। দেখো 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 কি অবস্থা আমার। আর ওখানে অশোকনগর উৎসব হচ্ছে, তো হবে তো অশোকনগর উৎসবটা আবার একটু দেরিতে হবে হয়তো, কবে থেকে জানি না। মানে এখন টোটালি এখানে মেলা অনেক দিন ধরে, হ্যাঁ, সুতরাং আমাকে তোমরা এখানেই পাবে। তোমরাও আসো, নির্মল বাংলা। আমি কি করবো, এতক্ষণ পুলিশ গাড়িও ছিল, আমার কিচ্ছু করার নেই। আমি এখান থেকে নড়বো না, আমি এখান থেকে চড়বো না, আমি এখানে একটা দোকান খোলেনি। দাঁড়াও তোমাদের শুরুর থেকে দেখাই, নাহলে আমার ঘোড়াটা ওই হয়ে যাবে, আমিও মধ্যেখানে হ্যাস হয়ে যাব যে কোন দিক দিয়ে কোথায় যাব। কেননা ফেরত যাওয়ার সময় তো আমি ওই দিক দিয়ে ফেরত যাবো, এর জন্য বুঝেছো। কোথা দিয়ে এসেছি সেটাও দেখাচ্ছি, একদম বেরিয়ে গিয়ে সেটাও দেখাচ্ছি, নাহলে তো আবার। দেখো একটা দোলনা নেই, বাচ্চাদের দোলনাগুলি অবধি দেখাচ্ছে, কিচ্ছু হয়নি। এটার নাম তো নাগরদোল না, দেখো কিচ্ছু নেই। ওমা আমার পায়ে পায়ে কে হাঁটে, কীর্তি দেখছো, সব বন্ধ, সব বন্ধ। দেখেছো অবস্থাটা, কীর্তিটা দেখো একেবারে।
আমার কীর্তিটা দেখো, সব বন্ধ, সেই সামনে মা পাঠায় দিছে। আমার মারও মানে সত্যি সব বন্ধ, দেখো সব বন্ধ, সব বন্ধ। কালকে থেকে হবে, আমার মার আজকে থেকেই উঠে পড়ছে, সব বন্ধ, সব এভরিথিং বন্ধ। এই দেখো সব বন্ধ, সব বন্ধ, সব ফুচকা, আলু কাবলি সব বন্ধ। তোমাদেরকে এবার একটা সাইড দিয়ে দেখাবো আমি কোথা দিয়ে এসছি আর কে বললে। দেখো নাগরদোলনা বলে না এটাকে, এটা তো নাগরদোলনা, এটা নাগরদোলনা, এটা রাধা দোলনা। রাধা দোলনা বলে না এটাকে, না এটাকে রাধা বলে না, ওই যে ওটাকে, না এটাই রাধা দোলনা, এটাই ঠিক বলেছি আমি, রাধা দোলনা। এটা হচ্ছে রাধা, নাগরদোলনা রাধা দোলনা। এটা হচ্ছে বাচ্চাদের হেলিকপ্টার, বাচ্চাদের গাড়ি, বাচ্চারা ভিড় করবে এখানে এসে, যত বাচ্চা আছে সব ভিড় করবে। এই যে রাধা দোলনা, ঠিকই বলেছি, নাগরের পাশেই রাধা দোলনা থাকে। আর এটা হচ্ছে ওই যে কি জানি টয় ট্রেনের টাইপের, ওই হুস 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 করে অনেকটা দিয়ে ঘুরে যায়। আমি এখান দিয়ে এসেছি, বুঝেছো, এটার তলা দিয়ে ঢুকে গেছি। অন্যদিন আর এটার তলা দিয়ে যাওয়া যাবে না, কালকে থেকে যে কোথা দিয়ে আসবো আমি নিজেই জানি না। এইটা সারাচ্ছে, তখন আমি জিজ্ঞাসা করেছি, ও কাকু তোমাদের কোথার থেকে কি। ওই দেখো মেয়েদের স্কুল, ওই যে তোমাদের অনুকূল ঠাকুরের ওই দিন দেখিয়েছি না, ওখানে গিয়ে খিচুড়ি টিচুড়ি সব হচ্ছিল। আমি এখান দিয়ে এসে, ওই দেখো ছেলেদের স্কুল। আমি বললাম না আমার বাড়ির পাশ দিয়ে, এই যে মেয়েদের স্কুল, ওই যে ছেলেদের স্কুল। মেয়েদের স্কুলটা আমার বাড়ির ওখান দিয়ে দেখতে পাও, আর ছেলেদের স্কুলের গলিটা দেখতে পাও। আমি এই গলি দিয়ে চলে এসেছি, আমার পাড়ার গলি। আমার বাড়ি হচ্ছে এই যে সোজা গিয়ে ডান দিকে দিয়ে আমার বাড়ি, ওখান দিয়ে চলে আসি। দেখো না, আমি দেখাই না, আমার ছোট গেটটা দিয়ে আসি। এই যে সংস্কৃত সংঘ বালিকা বিদ্যালয়, এটা কিন্তু হাই স্কুল। আবার এখানেই হচ্ছে তোমার মেয়েদের বাচ্চাদের ইংরেজি স্কুল, একটা তলায় এই স্কুল, একটা তলায় ওই স্কুল। এটা হচ্ছে ছেলে, বলি না আমার বাড়ির চারপাশে শুধু পড়াশোনা পড়াশোনা। আবারই আমার বাড়ির চারপাশে শুধু পড়াশোনা, তারপরে কলেজ স্কুল, মানে একদম পেটের থেকে পড়ো। অঙ্গনওয়াড়িও আমার বাড়ির দুয়ারে, ওই পাশে যেখানে আমি রেশন আনতে যাই, দূর আমার 5টা বাড়ির পরে অঙ্গনওয়াড়ি। মানে পেটের থেকে পেটের থেকেও পড়তে হবে না, পেটে বাচ্চা থেকেই তোমার শুরু হয়ে যাবে অঙ্গনওয়াড়ি। পেটের থেকে পড়লো 5 বছর বয়স অবধি। তারপরে হচ্ছে এখানে ইংলিশ মিডিয়াম স্কুল। তারপরে ছেলে বা মেয়ে হলে, ছেলে হলে ছেলেদের হাই স্কুলে ঢুকে যাও, মেয়ে হলে মেয়েদের হাই স্কুলে ঢুকে যাও, করে 12 ক্লাস পাস টাস করে বেরিয়ে তুমি চলে যাও হচ্ছে ইসেতে, কি জানি না, কলেজে। কলেজ পাস করে কলেজের মধ্যে আবার ইউনিভার্সিটিও হয়ে গেছে এখন। আর দেখ ওই দেখো কলেজ, সব দেখাই দিচ্ছি। ছেলেদের স্কুলের পাঁচিল, মেয়েদের স্কুলের গেট পাঁচিল। এই যে হরিপুর মাঠ, ওখান দিয়ে ঢুকে যাই। হ্যাঁ সব আমার পাড়ার লোক, কি করব বলো। আর ওই যে কলেজ, ওই যে ওই যে কলেজ দেখা যাচ্ছে। আমি এখন ওইদিকে যাব না, ওই যে আলো 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 ওখানে কলেজ। আচ্ছা, তা ওই দিক দিয়ে যদি যাই তখন দেখাবো না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, বুঝেছো। আমার মা এই কীর্তি করেছে। তারপরে এখান দিয়ে এসো, মা পেট ব্যথা করে কেন। ওই যে কলেজ, ওই যে আলো আলো করে রেখেছে, ওটা হচ্ছে কলেজ। এনারা এখানে না আগে খুব সুন্দর সার্কাস হতো, জানো তো। প্রত্যেকবার এখানে সার্কাস আসতো, হাতি আসতো, বাঘু আসতো, হালুম হালুম করতো বাঘু। তখন আমার বেড়াল ছিল, ডগা ছিল। ডগা কিরে, ভালোই তো পাঁচিল ডিঙাও। ওই যে কলেজ, ওই যে কলেজ দেখতে পাচ্ছ, সাদা। আসলে এত আলো দিয়ে রেখেছে তো, ওই যে মানুষ যেমন দীপাবলিতে আলো সাজায় সেরকম দিয়ে রেখেছে বলে দেখতে পাচ্ছ না, আলোর ঝটাটা বেশি বলে। ঝটা না ছটা কি বলে। এই যে মেয়েদের স্কুল, এখানে আবার ইংলিশ মিডিয়াম বাচ্চাদের স্কুল। এই যে ছেলেদের হাই স্কুল, সব কিন্তু 12 ক্লাস অবধি। তারপরে হচ্ছে কলেজ দেখিয়ে দিলাম, মানে একদম করে। এবার এর মধ্যে তুমি ওই হতে হতে দিনে কালে এখানে ইউনিভার্সিটিও হয়ে যাবে, কারণ বারাসাত ইউনিভার্সিটি তো হয়ে গেছে। বারাসাত নিজেই ইউনিভার্সিটি হয়ে গেছে। সেই বারাসাত ইউনিভার্সিটির আন্ডার
বারাসাত ইউনিভার্সিটিটাকে একটু হালকা করার জন্য অনেক ক্লাস এইসব জায়গাতে হয়, বুঝেছো? তখন হয়তো আরও হয়ে যাবে, কারণ মানুষের পড়ার উদ্যোগটা বেশি যেহেতু, বুঝতে পেরেছো? তোমাদেরকে মেলা ফেলা দেখায় নি। ওই দেখো কলেজ হয়েছে, ওই যে কলেজ, ওই যে আলোর ঝলকানিটা দেখতে পাচ্ছ। কলেজটা না দেখালে মনে হয় যেন তোমাদের পড়াশোনা হবে না, ভাবসাব এরকম। ওই যে কলেজ, ওই যে কলেজ, দেখো সব বন্ধ, মা আমারে পাঠাইছে। আচ্ছা তোমাদেরকে একদিক দিয়ে দেখাই, তাহলে কি হবে বলো তো? ওই যে ড্রাগন, সুপার ড্রাগন, এটার মধ্যে করেও বাচ্চারা চড়ে, গুড়গুড় 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 গুড়গুড়, খুব স্পিডে যায়, ভালোই লাগে। এইটা আছে ইসাতেও আছে, হ্যাঁ মিলেনিয়াম পার্কেও আছে। এখানে হবে অনুষ্ঠান। ওই যে কলেজ হয়েছে, ওইখানে আমার বাড়ি, এখান থেকে দেখা যায় আমার বাড়ি, কিন্তু দেখা যাবে না এখন, গেলবারও দেখা যায়নি, এত ওই করে দিয়েছে, দেখা যাবে না, গাছ উঠে গেছে তো দেখা যাবে না। তাই অনুকূল ঠাকুরের দেখো, আমি ব্যাঙের সাথে কেমন আছো? শীতে শীতে ভালো আছি, যেহেতু এখন অনুষ্ঠান শুরু হয়েছে। এই যে কলেজ, এই কলেজটা আমার বাড়ির দিয়ে দেখা যায়, এখানে মেয়েদের এত গাছ হয়ে গেছে দেখতে পাবে না। তাই এখানে হয়েছে স্টেজ, বিশাল স্টেজ হবে। আমাদের বিধায়ক গেল বছর গান গাইছিল, বিশাল অনুষ্ঠান হবে, দেরি আছে। স্টেজটাও দেখিনি, আমি একটা সাইড দিয়ে দেখাই, কেন বলো তো? নাহলে আমি মানে খাবি খেতে থাকবো যে কোন জায়গায় কি। ওখানে শীতের আমন্ত্রণ কেমন? আমাদের এখানে বরফ পড়া শুধু আর 2 ডিগ্রি বাকি, তাহলে শীত আমাদের এখানে শুরু হয়ে যাবে, বুঝতে পেরেছো তো? এই যে এখানেও স্টেজ হবে, বুঝেছো? না এখানে দেখো কত ডিজে এসে গেছে, ডিজে না কি বলে, অর্কেস্ট্রা। আর তোমাদেরকে পুরো এই মেলায় আমি এসেছি, দেখো এই মেলা দেখতে আমি এসে গেছি। বোধহয় মেলার যেদিন শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে লাস্ট পেরেকটা যেদিন উঠবে, মানে বাঁশের দড়িটা যেদিন লাস্ট পরিষ্কার হবে, সেদিন আমি আসা বন্ধ করব। এই যে কলেজ, কলেজ দেখো, এখানেও কি জানি একটা বানাবে, চতুর্দিকে যে কি বানাবে। ও এখানে বোধহয় স্ক্রিন বানাবে, বুঝলা? না এইখানেই স্টেজ হবে, গেল বছর তো এখানেই স্টেজ হয়েছিল, বিশাল করে স্টেজ হয়েছিল না এখানে। আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, আমি ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, এইখানটাতে স্টেজ হয়েছিল অনেক। ওরে বাবা, অশোকনগর মেলা না, মানে আমাদের এখানকার বিধানসভা এলাকার মেলা, তাহলে বোঝো আর কি কি বিশাল হচ্ছে। আর এই যে কৃষি মেলাটা হচ্ছে, সেটা হচ্ছে তোমাদের এখানকার জেলার মেলা। দেখো কত বড় ডায়াস, ডায়াস করছে দেখেছো, আর কত লোহা লক্করের জিনিস। এই আমি এটাগুলো একটু ধরে দেখি তো, আমি কি জানি একটা বানাবো বাড়িতে, না বলেছিলাম না? ওই বলিস না, ভালো মজবুত, ভালো মজবুত। আমি তো এগুলিই চাই বাড়িতে, এগুলি দিয়ে আমি একটা কিছু একটা বানাবো বাড়িতে। এই যে এগুলো, এগুলো এগুলো চাই। এই যে লোহা লক্করের জিনিস হেভি লাগে, এও তো ভালো। কেন এই যে লোহা লক্কর দেখে আসলাম, এই যে লোহা, বাবা ভালো টাগরা, টাগরা মাল, এই দিয়েই বানাবো। এই দিয়ে লাগে কিছু? হ্যাঁ সালা, কিন্তু কে বানায় আমার একটু দরকার আছে। এই জিনিসগুলো কলের পাইপ, এগুলো এই যে এগুলো মজবুত, ভালো মজবুত হয় না? এগুলো দিয়ে গেট বানানো যায় না দাদা, বাড়ির গেট? কেন? হ্যাঁ বড় মালে আমি মানে গ্রিলের দোকানের ওই যে চ্যাপটা চ্যাপটা ওই রড দিয়ে করতে চাই না, আমি চাই এরকম দিয়ে। কেন? গেট বানালে কি অসুবিধা? ভেঙে যাবে? ভেঙে যাবে না, আপনাকে নিচে চাকা দেবেন কি করে? চাকা দেবো কেন? আপনি কি গেট বানাবেন? এই যে মানে বাড়ির বাইরের গেট এইভাবে খোলে ঢোকে যে, সে বানাতে পারবেন, আমি সেগুলি সেরকম। কেননা এমনি তো গ্রিলের গেটের কি দাম, এই পাইপ কিনে কিনে জোড়া লাগিয়ে লাগিয়ে লম্বা লম্বা করে গেট হয়ে যায় না, কোনো ডিজাইন ছাড়া। এটা স্টেজ হবে না এখানটা?
ফাইন অনুষ্ঠান। কবে থেকে শুরু? তাহলে 23শে জানুয়ারি থেকে কি অনুষ্ঠান শুরু? অশোকনগর উৎসবটা কবে থেকে? কাল থেকে। ও জানতাম 23শে জানুয়ারি থেকে। 23 থেকে কালকে তো ওই দেখ কলেজ দেখছিস। এটা কিসের আয়োজন হচ্ছে? এটা হচ্ছে আমাদের এখানকার যে বিধানসভা এলাকা তার যে বাৎসরিক অনুষ্ঠান হয় তার আয়োজন চলছে। প্রত্যেক বছর হয়, গেল বছর তো পুরো 24 পরগনার সেটা হয়েছিল এখানে, বুক ফেয়ারটাও এখানে হয়েছিল, বইমেলাটাও। এক জায়গায় বিধানসভা এলাকার বাৎসরিক অনুষ্ঠান, আর এক জায়গায় হচ্ছিল বুক ফেয়ার, সেটা হচ্ছিল পুরো জেলার। আর এখানে হচ্ছে দর্শকরা বসবে, আর এখানে বিশাল করে স্টেজ হবে। স্টেজের এখানটা থেকে হেঁটে হেঁটে যাই। এই দেখো, সেই আমি গেলেবার ওখানে বসা ছিলাম, মনে আছে? গেলেবারের ওইগুলি মনে আছে? দিয়েছিলাম যে কত। আমি আজকে গিয়ে পুরো মোবাইলটা ফাঁকা করব, বুঝেছো, রিসেট করব। আমার মোবাইল হয়ে রয়েছে হ্যাং, পুরো মোবাইলটাকে আমার রিসেট করতে হবে। রিসেট না করলে আমার মোবাইলটা পুরো বন্ধ বন্ধ হয়ে যাচ্ছে। আর কালকে থেকে আমি ভালো করে মোবাইলের মধ্যে চার্জ ভরে, মানে ব্যাটারি ফুল চার্জ করে, আর এক্সট্রা একটা ভরবো, যে কয়দিন অনুষ্ঠান আছে এক্সট্রা কি জানি মারে, একটা নেট মারবো, রোজ একটা করে নেট মারবো। আর এই যে কি জানি বলে, এই করবো সারাদিন। এই দুপুর থেকে হবে তো, আমার তো খুব মজা। আমার একটু অনুষ্ঠান হলে ভাই খুব ভালো লাগে, আর কিছু লাগে না আমার। একটু হালকা পাতলা খাও দাও, শাক ভাতে খাও, আর একটু অনুষ্ঠান দেখো। আমার লাইফের এটাই আনন্দ। তাদের 200-250 টাকার জামা পরলেও ভাল লাগে আমার। কত কার্টুন, আর আমার বাচ্চাগুলি একটু কার্টুনে থাকতে পারে না। কালকেই দেখা যাবে কার্টুনগুলো নেই। আমার একটু কার্টুন হলে কত সুবিধা হয়। দেখ না, কালকে থেকে দুপুরে আসবো, বিকালে আসবো করে কার্টুন ফাটুন সব নিয়ে যাব বাড়িতে। দেখ তুই কত কার্টুন। আমার বেড়াল ছানার জন্য কার্টুন লাগবে। এমনিতেই সবাই বলে শুধু যায় কিছু না কিছু আদায় করে নিয়ে আসে, যাবে আর কিছু না কিছু ঠিক দিন না করে চেয়ে চিনতে বাপটার মতো হয়েছে শয়তান। আমার বাপ্পা যেমন ছিল, ঠিক বললে যদি কিছু বলতাম বাবা এটা লাগবে, আমার বাবা ঠিক নিয়ে আসতো। ওই দেখ এখানে ঝিলিক মারে, আর আমার যে কি আনন্দ লাগছে মনে, কি বলবো। আমি বলি না আমার কিচ্ছু লাগে না, 10-12টা ছেলে মেয়ে একটু আড্ডা দিক, মানে একটা 10-12টা ছেলে মেয়ে, কাকিমা জেঠিমা এক জায়গায়, এই যে একটু রং চঙা আলো থাকুক, আমার আর কিচ্ছু লাগে না। নিজেরা যদি মোবাইলেও ছেড়ে কথা বলে তাতেও আমার হয়। আর দুটো টুং করে একটুখানি ঘটি গরম মটি গরম আসবে, ব্যাস। আমার ওই জমজমাট আমার এত ভালো লাগে। আসলে কলকাতায় খুব জমজমাট জায়গায় থেকেছি তো, এখানে আমি ন্যূনতম ওইটুকুনিই চাই, তাতেই আমার হয়। বুঝতেই পারছো, আমি যেখানে থেকেছি ওখান থেকে কোথাও যেতে হয় না। শ্যামবাজার, মৌলালি, সব কিছু এন্টালিতে তো সবসময় মানে বাজার। হ্যাঁ, আমি বললাম না আমি সবসময় ব্যবসায়িক এরিয়ায় থেকেছি তো, আমার রেসিডেন্সিয়াল এরিয়া একটুও ভালো লাগে না। আমি এর জন্য তো আমি ফ্ল্যাটে থাকতেই পারতাম না। এটার মধ্যে আমি চড়বো। আমি জীবনে কোনোদিন, আমি এত জায়গায় গেছি, আমি পারতপক্ষে কোনো কিছুতে চড়ি না, জানো। এই শীতে টই করে বেড়াচ্ছ কেন গো? এই শীতেই তো টই করে বেড়াবো গো। এই দেখ চলছে, এই দেখ চলছে, এ ফাঁকায় চলছে। ও মা গো, কোথা দিয়ে আসবো? সে ঠিক আছে, যে দিক দিয়ে আসতে বলবে আসবো। ওই দেখ আবার আসছে, প্র্যাকটিস হচ্ছে। এই চা খাবি? চা খেয়ে এসছি, এক মগ চা খেয়ে এসছি আমি। আজকে থেকে আর কোনো খাবার দাবার তেমন খাবো না বাবা। যদি পেট মোচড় দেয় তাহলে তো আমি যাইতে ঘুরতে পারবো না। কত কার্টুন, আর আমার মনার একটা কার্টুন পাচ্ছে না। সুন্দর গন্ধ, আমি ফিদা। আমি কালকে থেকে দেখ আমি কি না কি ভরবো এটার মধ্যে, হাজার একটা জিনিস ভরবো।
আজকে আর বাড়িতে খাওয়া নাই, এখান থেকে চাউমিন টাউমিন নিয়ে যাব। এই সবের জন্য আমার শরীর একদম ফিট রাখতে হবে, বুঝেছো? কত কিছু যে কিনতে হবে, কত কিছু যে কিনতে হবে। হরেক মাল, এইখানেই হরেক মাল 10 টাকা। আমার ফেভারিট জিনিসের দোকান, হরেক মাল 10 টাকা বসছে। এই দেখ বাজনা, প্রচুর স্বাদের জিনিস এসছে রে। ওইখানটা যাবো না, এখানে এত দেখ এই জিনিস তো হাতে পায়ের মধ্যে খোঁচাখুচি খেলে না থাকতে পারবো না। না তবুও যাই, কিন্তু কি দিয়ে জানি আটকে রেখেছে, না দেখলে হবে? মা বাচ্চাকে এখনই নিতে চাইছে সব। কোনা কামচিতে ব্যথা পেলে আর রক্ষে নেই। কালকে থেকেই কেনা শুরু করে দেবো, ভর্তি করে ফেলাবো বাড়ি। বাচ্চাদের জিনিস থেকে শুরু করে সব এভরিথিং কিনে নেবো, এভরিথিং। তুই কিছু বলতে পারবি না আমাকে, ডাক দিতে পারবি না আমাকে, সব কিনে নেবো। গাডার গুডার সব কিছু একটা করে স্যাম্পেল আমি নেবই নেব, যদি দাম কম হয়। কন্ডিশন হচ্ছে দাম কম হতে হবে, উল্টায় পড়িস না। প্রচুর পেরেক আছে, তাও তো ওনারা হাঁটতে দিচ্ছে, অন্য জায়গায় হলে তো খ্যাও খ্যাও করতো। ঠাকুর যেন বৃষ্টি বদলা না হয়। কি সুন্দর। কালকে থেকে আমি 2 বার করে মোবাইলে রিচার্জ করবো। কালকে থেকে আমি দুপুরে একবার আসবো, এসে ঘুরে ফিরে আবার যাব। সব দোকানগুলি দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে। এইখানে হবে হচ্ছে দর্শক আসন, গেল বছরও হয়েছিল। গেল বছরের চেয়ে মনে হচ্ছে এই বছর দোকানপাট বেশি হচ্ছে পুরো। গেল বছর কিন্তু এতটা হয়নি, এই বছর বেশি হচ্ছে। দেখ সাথের জিনিস দিচ্ছে, সব কিনবো, সব প্রচুর। আজকে সারা রাত থাকলেও পারি, টই টই করে বেশি বেরোও না, অসুস্থ হলে তখন তোমারই কষ্ট পোয়াতে হবে ভেবে। এটা কথাটা একেবারে যে ভুল বলনি তুমি, জানো তো, সত্যি। তখন তো হ্যাঁ, আমি তো সব কিনবো, সব এভরিথিং, সব কটা মানে সেটিংয়ের থেকে একটা করে কিনবো। যেমন ওই হলুদ ক্লিপটা কিনবো, টাকা নিয়ে ঠাকুর যেন দাম কম করে। কি সুন্দর এই ক্লিপ, দেখলে তো আমি একদম ওই হয়ে যাই, আমার এত ফেভারিট। ঠান্ডা জলে গিয়ে পড়িস না। তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি, কালকে যে কোন দিক থেকে কোন দিকে যাব আমি নিজেই জানি না, আমি আত পাগল হয়ে যাচ্ছি। কালকে পুরো বোধহয় ফুল পাগল হয়ে ঘুরতে হবে আমাকে। এখানে হচ্ছে আচার, বুঝেছো? এই জায়গাটা একটু দেখিয়ে নি, তারপরে ওই ফাঁকটাতে যাব। হ্যাঁ, ওই ফাঁকা জায়গাটায় দেখাবো, জয়গুরু আচার ভান্ডার। এখান দিয়ে তখন ঘুরে গেলাম। দেখো আজকে তোমাদের আমার মতো কেবলা কার্তিক আর কে আছে বিশ্বে। সিকিম মোমো সেন্টার। আজকে কিন্তু কোনো খাওন দাওন নাই, ঠান্ডাও পড়ছে আজকে। পটেটো স্টিক, পোটেটো খেতে হবে, পোটেটোও খাবো আমি। পোটেটো কি ছাড়বো নাকি আমি? না, চলো এই জায়গাটা একটু দেখিয়ে নিই, তাহলে তোমরা ওই জায়গাটা দিয়ে আসলাম, ওই জায়গাটাতে দেখলে ফাইন 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 ফাইন। এবার এইভাবে নিয়ে গিয়ে এইভাবে দেখিয়ে আবার ওই দিকটা দিয়ে একটা চক্কর দিয়ে আসবো। হ্যাঁ, এবার ওই দিকটা নিয়ে যাই তোমাদের, না এই দিক দিয়ে নিয়ে চলে। এই যে পুলিশ সহায়তা কেন্দ্র দেখতে পাচ্ছি, এটা পরে আসবো। ঘুগনির ওখানে গেলে আমার লোভ লাগবে, এখন খেতে ইচ্ছা করবে, তার জন্য এখন যাবো না। ওই দিকটা দেখিয়ে আনি তোমাদের। কোথা দিয়ে যে আসবো অন্যদিন তাও জানি না, কোথা দিয়ে আসতে হবে, ঢোকা বেরোনো। কালকে একবার এসে দেখে যেতে হবে, কয়বার যে আসবো কালকে কে জানে বাবা। আমাকে দেখতে পাচ্ছ? এই জানে
ফাঁকা মাঠে গোল দিতে চলে এসেছি। ঠাকুর যেন আমার কালকে পেট খারাপ না হয়। হাসাস না, মানে এমনিতেই হাসি পায়। বেলপুরির দোকান হবে এখানে, বেলপুরি। বাবা সে খাও, কি জানি বলে, যষ্টি মধু। যদি ঠান্ডার ওই হয় যষ্টি মধু, অবশ্য যা ঠান্ডা পড়েছে জিনিসটা ঠিক। আমিও অসুস্থ ছিলাম, অসুস্থ এখনো আছে। আমি ভয়ে ডাক্তার দেখাচ্ছি না, কি বলবে এমন অবস্থা। মানে ডাক্তার না দেখিয়ে যেন ভালো আছি, যে ডাক্তার দেখিয়ে কি বলবে তার চিন্তাতে আমি আর ডাক্তার দেখাতে পারছি না। দেখো অশোকনগর উৎসব। ওই দিন ধরে কোনো কাজে যাব না, শুধু এখানে বেলপুরি গেলপুরি এসব গিলব। কালকে যা উৎসব হবে রে, উৎসবে অনুষ্ঠানে চুটিয়ে চলে আসবো। এখান দিয়ে যদি হয় তো আসবো, এদিক দিয়ে আসবো আর যাবো মোড় দিয়ে। কেন বলতো, মোড় দিয়ে আলো হবে, জানি না এখান দিয়ে হবে কোন ভিতর দিয়ে গিয়ে। দেখিয়ে দেখ, ছেলেদের স্কুলটা দেখাতে নিয়ে যাচ্ছি, বুঝলে। এই যে খাওয়া কথা কম বল, জায়গাটা কি দিয়ে কি ঢোকার জায়গা হবে। ওই দেখ বাবা, পা ব্যথা করে রে, ভীষণ ঠ্যাঙ্গে ব্যথা হয়েছে আমার। স্বাগতম। ওই যে বলেছিলাম না ছেলেদের স্কুল, ওই মেয়েদের স্কুল দেখলে, এই যে ছেলেদের স্কুলটা দেখো, ইংলিশ মিডিয়াম স্কুল, নর্মাল সেকশন, কল্যাণগড় সংস্কৃতি সংঘ নিকেতন ইংলিশ মিডিয়াম স্কুল। এটা ইংলিশ মিডিয়াম হয়ে গেছে রে, ইংলিশ মিডিয়াম স্কুল। এটার ভিতরে কি, স্কুলের ভিতরে আবার কি হচ্ছে? স্কুলের ভিতরে কিছু তো একটা হবে, কালকে খুলবে নির্ঘাত কোনো। ও এখান দিয়েও ঢোকার জায়গা, বুঝেছো। এটা ছেলেদের স্কুলে, যে বললাম না এখানে এখনো হয়নি। হ্যাঁ, খাদি মেলা, ওই যে হস্ত খাদি মেলা, এই জায়গাটা এখনো ফাঁকা আছে, তোমাদেরকে তাও দেখিয়ে নিয়ে যাচ্ছি। খাদি মেলা, এটা কি খাদি মেলা, মানে এখানে সব হাতের, বুঝেছো, মানে মেয়েদের যে স্বনির্ভর করতে হবে, সেলফ হেল্প গ্রুপ যেটাকে বলা হয়, স্বনির্ভর, আমাদের যে কি স্বাবলম্বিতা যেটাকে বলা হয়। থ্যাংক ইউ। স্বাবলম্বী মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সারা ভারতবর্ষই উইমেন ওয়েলফেয়ারের যে কাজ করে, সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যে নিজস্ব করছে, সবাই করবে, সব রাজ্যই করবে। আমাদের রাজ্য যেটা করছে সেটা আমাদের বিভিন্ন জায়গায় বিধানসভা এলাকাগুলোতে তো শো করতে হবে না, তারা তাহলে বিক্রি বাট্টা হবে। এই যে সৃষ্টিশ্রী, এটাই বারবার উচ্চারণ হচ্ছে। হ্যাঁ, এবার আমাদের যে বিধানসভা এলাকায় যেটা হচ্ছে, সেই মেলাটা এখানে হবে। এর জন্য সব হচ্ছে হাতের কাজ, বুঝেছো, মানে মেয়েরা স্বনির্ভর হওয়ার জন্য ঘরে বসে বলো, চাকরিতে গিয়ে বলো, বাইরে বেরিয়ে বলো, একসাথে অনেক মেয়ে মিলে একজন হেড থাকবে আর বাকিরা সব শিখে করবে, তার আন্ডারে করছে। ধরো 10 জন মিলে টিম করে করছে, কোনো জায়গায় 100 জন মিলে টিম করছে। হ্যাঁ, বিশাল টাকা রোজগার আছে কিন্তু। হ্যাঁ, সব কিছু হাতের কাজের। হাতের কাজ মানে মেশিন দিয়ে বলো ওই করো, মানে মেয়েরা করছে, বুঝেছো। হ্যাঁ, যেটাকে বলা হয় উমেন ওয়েলফেয়ার, নারী শক্তি যেটা, সেটা বুঝেছো। নারী শক্তি, যারা প্লেন চালাচ্ছে, আবার কেউ ডালের বড়িও দিচ্ছে, যার যেমন যোগ্যতা অনুযায়ী যেই কাজ এখানে, সেটা যে সেটা বুঝেছো। মেয়েদেরও হবে, ছেলেদেরও আছে। ঘরে পুরুষরা, বয়স্ক মানুষরা করছে না কাজ, সুন্দর সুন্দর তাঁত শিল্প, তারপরে নেইল আর্ট, হেনা তেনা সবই তো করছে। বই বাঁধানো, বই ইসে করা, তারপরে বিভিন্ন খাদ্য যে প্রক্রিয়াকরণ যেটাকে বলা হয়, বুঝতে পারছো তো প্রক্রিয়াকরণ কাকে বলে।
খাবারটাকে যে প্রেজারভেটিভ দিয়ে যে মানে খাবার থেকে বিভিন্ন কিছু তৈরি করা, বুঝতে পেরেছো? বোতলকৃত করা। এই যে দেখো, এই যে দেখো, সৃষ্টি বিভিন্ন কিছু বিক্রি। আমি দাঁড়ালাম না, সুন্দর আমি দেখি, পছন্দ করিস। এটা কত দিচ্ছি, রানী গাছটা কি সুন্দর। ওই দেখো ঢাকাই জামদানি। দেখো কত কুর্তি। সেটা কত ঢাকাই জামদানিটা? হ্যাঁ, আর ওই যে পেছনে কচি কলা পাতাটা ওটা 1050। গেল ওরা খাদির উপর দেখেছো, খদ্দর, আমাদের গান্ধীজি খদ্দরের উপর, মানে সব আমি স্বদেশি আনা, বুঝতে পেরেছো? আমি তো একটু পরে এখান থেকে বাস ধরবো। দেখো কানের দুল, কি সুন্দর কানের দুল, আংটি। প্রিয়াঙ্কা তুমি না, এগুলি হট করে স্টল দেওয়া যায় না, এগুলি সরকারের সাথে যুক্ত থাকবে, তারাই দিতে পারবে। অনেক বছর ধরে সরকারের সাথে যুক্ত হতে হবে, রেজিস্ট্রেশন থাকতে হবে, তারাই দিতে পারবে, যে কেউ এসে দিতে পারবে না। এবার তার আন্ডারে থেকে কেউ কাজ করতে পারে, বাট তুমি দিতে পারবে না ফট করে, তোমাকে রেজিস্টার্ড হতে হবে। আর রেজিস্ট্রেশনের জন্য তোমাকে অভিজ্ঞতা সঞ্চয়, অনেক বছর কাজ করে তার সার্টিফিকেট, যেটাকে বলে এক্সপিরিয়েন্স, হ্যানা ত্যানা, ওগুলোর অনেক ব্যাপার আছে। কারণ না তুমি ঝুটঝাট করে, কারণ তুমি বললেই তো হলো না, তোমাকে তো একটা জিনিস তুমি করেছো, সেটা বাইরে গিয়ে যাতে খারাপ ওইটা না হয়, সেটারও ব্যাপার আছে, যে তুমি কাজটা শিখেছো। নাহলে সেই সংস্থাটা, ধরো তুমি কোনো একটা কারোর আন্ডারে শিখেছো, তার নামটা খারাপ হবে না? তখন সরকারের কাছে তার নামে একটা খারাপ ইয়ে যাবে, এর জন্য, বুঝতে পেরেছো তো? এগুলি পুরো সরকারি উদ্যোগে, খুব সুন্দর হয়। আমার এইবার তো আমি এগুলো কিনবই, দেখতে দেখতে এই হারটা কিনতে পারি এবার আমি, খুব সুন্দর ছিল। এই যে দেখো, এবার আমি এখান থেকেই সব কিনবো। এগুলি কি তামার ওপরে না? হ্যাঁ, তামার উপরে। কেমন দাম এটার? এই পারো হাড়ের রেঞ্জ বলে যাও, লিখে রাখুনি, তাহলে আর দেখতে হতো। কালকে থেকে এসে টাঙিয়ে রাখবা, লিখে রাখবা। রেটটা বলো। এটা 1150। আর এই যেটা এটা 1250, এটা 850। তোমরা ইয়ে ট্যাগ লিখে রাখবে না? হ্যাঁ, তাহলে ট্যাগ মারি না সবসময় অত। এটা 1050 না, গোল প্লেটেড আছে। লিখে রাখলে আর বারবার বলতে হয় না। আমি এখানেই ছিলাম, এখানে জাস্ট। না, কালকে থেকে যে লোক হবে, কতজনকে বল, বিরক্ত লাগবে। হ্যাঁ, বিরক্ত হয়ে যাবে তখন। একজন একটা আছে না, তবুও কি বলতো, বসে বসে একটা করে কাগজের মধ্যে লিখে ঢুকিয়ে রেখে দাও। ইয়ারিংটা অ্যাটাচ ও কানেরটা, হ্যাঁ চোখটা, বুঝেছি। এগুলো একই রেঞ্জে না? কতদিনের গ্যারান্টি? এগুলো আপনি 4-5 বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন। জল না লাগলেই হলো। জল লাগুক, পারফিউমটা লাগানো যাবে। আর এটা? এটা 1250। কম করেই বলা দিদি, এগুলো 1.5 এ গোল্ড প্লেটেড আছে, 24 ক্যারেট গোল্ড। এই কত এটা? এটা 1850। ডিসকাউন্ট করবে না নাকি তখন, নাকি অনুষ্ঠান শুরু হওয়ার পরে? আজকে না হয় অনুষ্ঠান নেই, ঠিক আছে। আমার সব এইরকম, এগুলো অরিজিনাল গোল্ড ডাস্ট দিয়ে প্লেটেড আছে। হ্যাঁ, তামার উপরে আছে সব। হ্যাঁ, এখন এগুলো খুব দেখাচ্ছে, ইউটিউবে, ফেসবুকে খুব দেখাচ্ছে। এগুলো করলে আর সোনা লাগেও না, একারে সোনা। কানেরটা কি এটা? এই যে আমি এটা একটু ছবি তুলে নিয়ে যাবো, কালকে যদি আসি, নাহলে তো বলতে পারবো না কোনটা। না, এখানেই থাকবে, কারণ আমি এখন টাকা। আর এটা কত? ওটা 200 টাকা দিদি।
200 এটাও কি তামার উপরে? সব টাকার উপরে বা সমস্ত আইটেম। এটা একটু বের করে একটু দেখি কিরকম ব্যাপারটা। দেখ কি সুন্দর। তেঁতুল পাতা। হ্যাঁ তাই দেখছি না। আমি ছবি তুলে নিলাম কাল। এখন আমি আর তো তোমাদের দোকান বন্ধ হয়ে যাবে, এখন আর গিয়ে আবার আসতে এখন টাইম আছে বল, কখন বন্ধ? বন্ধ হয়ে যাবে না। তবু একটু লিখে টিখে রাখলে দামটা ঠিক আছে। চলে যাবে না, শুরু হয়েছে কালকে করে 5:30 আমি তো এই দোকান থেকে নিয়েছি, কত হয়েছে। একটা লোক ছিল। আরে আপনারা না আসলে আমাদের না আমি দেখিনি, কালকের থেকে রয়ে প্রবলেম হবে কি আগে যদি দেখুন, এগুলো দেখুন বাঁশ দিয়ে তৈরি করেছে। হ্যাঁ হাতের কাজ, ঠিক আছে এখন ধরবো না, তাকে পরে দেখুন দেখে নিয়ে যাচ্ছি। কিছু যদি লাগে। হ্যাঁ দেখ ও তো এবার গুঁড়ো মশলাও খেতে হবে না। না না তামা বললো, তামার উপর আজকাল প্রচন্ড হচ্ছে, যেহেতু সোনার দাম প্রচন্ড বেশি, তোমাদের ওখানে কত জানি না, প্রচন্ড বেশি তো সোনার দাম। তো এখন তামার উপরে ভীষণ, তামা বলো অন্য কোনো মেটালের ওপরে তামার যে তাই না সোনার যে ডাস্টগুলো, ওগুলোকে কত ক্যারেট বলে সেই দিয়ে করা হচ্ছে, এবং মানুষ ওই পরে বিয়ে শাদিও করছে। কি করতে মানে সবাই তো আর পারে না বিশাল দামে, আমার তো প্রশ্নই ওঠে না সোনার ওপর অত ওই করা, এ দিয়েই এখন চলে যায়, বুঝতে পেরেছো? এগুলোকে বলা হয় গিল্টেড। হ্যাঁ গিল্ট যেটাকে বলা হয়, ওপরে যে গিল্ট করা হয় সেটা। দেখো আমাদের মুখ্যমন্ত্রীর ছবি দেখো, চাই যে সৃষ্টিশ্রী, মানে নিজেরা যার যেটা সৃষ্টি করেছে, বুঝেছো? এখানেও হবে। আজকে সব কিছু ভালো করে ছবি তুলে নিই, কারণ কালকে থেকে ভিড় হবে, তো ধাক্কা গুঁতো খেতে হবে। ধাক্কা গুঁতোর ভয়ে আজকে থেকেই ফাঁকায় ফাঁকায় ছবিটা তুলে নিই পুরো ব্যাপারটা, তারপরে দেখা যাবে। এই দেখো আমাকে দেখতে তো পাচ্ছ না বোধহয়, আমাকে দেখতে পাচ্ছ? ওরা নিচে নিয়ে যাবে বাড়িতে পড়ান। এই মেলা তোমার, এই মেলা আমার বাড়ির থেকে 1 পা, আমার বাড়ির থেকে সারাক্ষণ অ্যানাউন্সমেন্ট শোনা যাচ্ছে, 1 পা আমার বাড়ির থেকে। আমার বাড়ির থেকে 1 পা। কত কিছু পড়েছি গো, কি ঠান্ডা আমাদের এখানে, কি ঠান্ডা। আমার মোবাইলটা করে বিগড়ানি, বুঝছো?
জেলা হস্তশিল্পের সরকার নিয়ে পঞ্চম জেলা কৃষি স্ট্রিট মেলা 9 জানুয়ারি থেকে 8 জানুয়ারি পর্যন্ত হরিপুর সংস্কৃতি সহ মেলার মাঠে সকলে রইল সাগর আমন্ত্রণ। 9 তারিখ থেকে ফকিরা ব্যান্ড, সরফিন ব্যান্ড, পঞ্চম জেলা কৃষি স্ট্রিট মেলা, যার উদ্যোগে রয়েছে বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি মাননীয় নারায়ণ গোস্বামী মহাশয় এবং ব্যবস্থাপনায় অশোকনগর কল্যাণগড় পৌরসভা। 9 জানুয়ারি থেকে 18 জানুয়ারি 2026 পর্যন্ত হরিপুর সংস্কৃতি সহ খেলার মাঠ। অষ্টম বিধানসভা কেন্দ্রের চলমান বিদ্যালয় তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি মাননীয় নারায়ণ গোস্বামী মহাশয়ের উদ্যোগে পঞ্চম জেলা কৃষি মেলা, যেখানে থাকবে নানান হাতে তৈরি জিনিসপত্র। গেলবার মনে আছে এইখানে স্বামী বিবেকানন্দের ছবি হয়েছিল, আমি দাঁড়িয়ে ছবি তুললাম, মনে আছে? ওই তুই ওখানে কি করিস? ফাঁকা জায়গা দেখতে এসছি ওই পাশে। আচ্ছা ওইখানে এই দেখো, এই দেখো ঢাকা পিঠা স্টল, তোমাদের ঢাকার, এই দেখাচ্ছি দাঁড়াও, তোমাদের ঢাকা বাংলাদেশের পিঠা স্টল, এই দেখো ঢাকা, দাঁড়াও দেখাচ্ছি। বাবা ব্যথা করে রে পা, কালকে যে কি কি কিনতে হবে, রোজ দিন বোধহয় 200 টাকার খাবার নিয়ে যেতে হবে। এই দেখো ঢাকা, শ্রী শ্রী শান্তি হরি সহায়, এই যে ঢাকা লেখা দেখেছো, ঢাকা পিঠা, ঢাকা পিঠা স্টল দেখেছো? এই দেখো, এই দেখো ঢাকা, ঢাকা পিঠা স্টল দেখেছো? একটু এই জায়গাটা একটা চক্কর দিয়ে নি। উৎসব অশোকনগর, এখানে আপাতত এগুলি হচ্ছে। বাবারে কবে থেকে যদি কবে অব্দি অনুষ্ঠান, দেখ আজকে কি হচ্ছে, কি হচ্ছে? এই দেখ ওই জায়গাটা দেখিয়ে এনেছি, ঢপ মারতে পারবা না, আমি কিন্তু দেখিয়ে এনেছি ওই জায়গাটা। এখানে আচার, আমার এখনই আচার, আচারের নাম শুনলে আর সবার মতো আমারও জিভ দিয়ে জল বেরোয়, বুঝেছিস? আচারের নাম শুনলে আমারও জিভ দিয়ে জল বেরোয়। কালকে থেকে ভালো ভালো খাবার খেতে হবে, কালকে থেকে খুব ভালো ভালো ড্রেস পরে আসতে হবে আর সাজুগুজু দিতে হবে, বুঝেছিস? দাঁড়া এখানে দেখ কত কিছু, আমাকে দেখ একটু, দেখো আমাকে, এই যে কালকে থেকে খুব ভালো ভালো ড্রেস পরতে হবে, আর কালকে থেকে খুব ভালো ভালো ড্রেস পরতে হবে আর খুব সাজুগুজু দিতে হবে। হাত ব্যথা হয়ে গেছে, সবারই খুব আনন্দ হচ্ছে, আমার তো খুবই আনন্দ হচ্ছে। আজকে গিয়ে ড্রেস ফ্রেস বের করে রাখবো আর টাকা রেডি করে রাখবো, খুচরো টাকা, ব্যাগ স্যাগ সব রেডি করে রাখবো। ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তারের কাছে গিয়ে পেট ফেট রেডি করে রাখতে, আমার পেট ব্যথা তো অনেক কিছু খেতে পারবো না। আমাকে দিও খাবার অবশ্যই। দেখেছো ঢাকা পিঠে পুলির দোকান দিয়েছে, আমার এক বৌদিও এসেছিল, বলে কি ওই দিকটা যা, ওইখানে বসেছে, তাও একটু ঠান্ডা লাগছে, কি ভালো লাগছে। কালকে তো এইভাবে দাঁড়াতে পারবো না, জানোই তোমরা যে কালকে তো এত ভিড় হবে, দেখতেও ভালো লাগবে না এইভাবে দাঁড়ানো। তো আজকে খুব ভালো করে এই ভিডিওটার জন্য করে নিলাম, তোমাদেরকে দেখিয়েও নিলাম, কালকে তো লোকজন হয়ে যাবে। তো
ভালো লাগছে? অবশ্যই আসলে খুব ভালো হতো। এবার আমরা কাছাকাছি যদি তুমি হতে, মানে ধরো আমাদের ইন্ডিয়ান বা আমাদের এইসব এলাকারই তুমি আমার প্রতিবেশী হতে, ঠিক তুমি আমি মানে আসতাম, খাওয়া দাওয়া করতাম, সবলা মেলাটা দেখতাম, সবলা বলো বা স্বনির্ভর মেলাটা মানুষের দেখতাম আমরা সবাই। দেখো খুব ভালো লাগছে, ঠান্ডা লাগছে, হাতগুলি ঠান্ডা হয়ে গেছে। ভাই আমার আজকে কি অবস্থা, মানে মোবাইলটা বন্ধই করতে পারছি না, জানো, করতে ইচ্ছাও করছে না। ওরে কত ফুচকা! না আমার ঠান্ডা লাগবে না, আমি 3-4টা লেয়ার পরা, বুঝেছো তো, মাথার মধ্যে আমি 3-4টা লেয়ার দেওয়া, মানে সুতির মোটা ওড়না 2 ভাগ করা, মানে 2 প্যাচ দেওয়া, হ্যাঁ, তার উপরে বউ টুপি পরা, তারপরে এই চাদরটা এইমাত্র খুললাম, দেখতেই পাচ্ছ কত মোটা, এটা উলের চাদর, খুব মোটা আর মানে ছেঁচা ভারী, বুঝেছো, যার জন্য আমার মাথার কানে ভীষণ ঠান্ডা ঢোকে। হ্যাঁ মানে আমার সবসময় আমি একটু মাথাটা ঢেকে রাখতেই ভালোবাসি সব কিছু। তো আমার একটা বান্ধবী ছিল, যত শীত হোক ও মাথা ঢাকতে পারতো না, বলে আমার দম কেমন লাগে, অনেকেরই আছে। আর আমার ঠিক উল্টো, আমি রোদ বলো ওই বলো আমি একটু মাথাটা ঢেকে রাখি। আমার মাথাটা ঢাকলে না মনে হয় কি নাক মুখ দিয়ে, আসলে আমার মাইগ্রেন আছে তো, আমার ইসেটা কম হয়, শরীর খারাপটা কম হয়। আমি রাতেও যে শুই মুন্ডু ঢেকে শুই, এরকম অবস্থা, মানে ওই যে মুন্ডু ঢেকে শোয় বলে না, মানে লেপের তলায় মুন্ডু মুড়ি ঝুড়ি দিয়ে, যাকে বলে মুড়ি ঝুড়ি দিয়ে শুই। হ্যাঁ এই আর কি, আমার কান ফান দিয়ে একটু মানে গরম ঠান্ডা ঢুকছে না, আমার যতটুকুনি ঠান্ডা লাগছে হাত দুটোর মধ্যে, পাটার মধ্যে, পায়ের মধ্যেও আমি মানে ঢাকা জুতো পরা, বুঝতে পেরেছো তো। আর চুড়িদার পরা, মোটা চুড়িদার, কালকে আরও মোটা চুড়িদার পরে আসবো, বা 2-3টে চুড়িদার পরবো, তাহলে আর অসুবিধাটা হবে না, এই আর কি, বুঝতে পেরেছো ব্যাপারটা। এই যে দেখো এখানে ফ্রাইং আর কি হচ্ছে, এবার দেখো। হ্যাঁ নাকটা ঢেকে রাখলে আবার কি হবে, তোমার নাক দিয়েও ঠান্ডা ঢোকে জানি, কিন্তু নাকটা ঢেকে, নাক দিয়ে ঠান্ডা ঢোকে, নাক কান দিয়ে, কানটা ঢাকা, নাক দিয়ে ওই রাখলে না এই যে চশমার মধ্যে ভ্যাপার জমে যায়। অনেকবার রেখেছিলাম, এই যে এটা দিয়েই নাকটা ঢেকে দিয়েছিলাম, কিন্তু ইসেতে না চশমার মধ্যে ভ্যাপার জমে যাচ্ছে, এর জন্য। চশমা ছাড়া আমি থাকতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু চশমাতে না আমার অনেকটা মানে ইয়ে আটকাচ্ছে, মানে ঠান্ডাটা আটকাচ্ছে, এর জন্য আমি চশমাটা পরা, বুঝেছো। চশমা ছাড়া আমার অসুবিধা হয় না দেখতে। ও তোমাকে তো দেখালাম না, চা খেয়ে এসছি একদিকে, ভালো, এটা দেখে নাও। চলো এবার একটু দেখি, এই দেখো পুরোটা দেখে, দেখো ফুচকা এসছে কত, আমি যে কি করব, কোন দিকে যাবো আমি ওই করতে পারছি না, এই কি অবস্থা আমার, কি ক্যাবলা চোদা হয়ে গেলাম আমি, ভাই রে মাগো। ওই দেখো কলেজ, ওই যে ওখান দিয়ে আমি আসা যাওয়া করি না, কি অবস্থা আমার, রামু হ্যাঁ কালকে পা মোজা পরে আসবো, এখানটা দেখলাম কোনো ভেজা কিছু নেই, পায়ে মোজা পরে আসবো, কোনো অসুবিধা নেই, কিন্তু হাতে মোজা পরলে তো মানে থাকতে পারবো না। এখানে ঘুগনি হচ্ছে, ঘুগনি খাবো না গো, ঘুগনি খেলে পেট ভরে যায়। হ্যাঁ দেখলে তো ঘুগনি হচ্ছে। ও আচ্ছা, তোমাদেরকে এটা দেখায়নি বোধহয় তোমাকে, চলো এই জায়গাটা একটু দেখিয়ে নি। মোটামুটি সবই দেখাচ্ছি, কালকে তো সারাক্ষণই দেখাবো, চিন্তা নেই, আমার মোবাইলে যতক্ষণ ওই থাকবে আমি দেখাতেই থাকবো। শুধু ব্যাপার হচ্ছে ইয়ে কি জানি, ওই দেখো দাঁড়া, যতক্ষণ পারি দেখাতে থাকবো, তোমাদেরকে দেখাবো না হয়? আমাদের এখানকার জিনিস তোমরা না দেখলে বুঝবে কি করে। আর দেখো এখানে হচ্ছে পুলিশের, বুঝেছো, আমাদের এখানকার পুলিশ যা যা সুরক্ষা কি দেয়, কবচ, সেটা। আর এই যে দেখো জুবিন গর্গ, অনেকে মারা গেলেন না, দেখো ধর্মেন্দ্র, এরা সব
লতা মঙ্গেশকর, তারপরে এরা সব মানে স্বর্গীয় হয়ে গেলেন হঠাৎ করে, ঠাকুরের দেশে চলে গেলেন। হ্যাঁ, তারপরে কতজন মানুষ চলে গেলেন। কেকেও তো মারা গেল, কেকের ছবি নেই বোধ, এটা তো জুবিন গর্গ। ধর্মেন্দ্র, কিশোর কুমার, লতা মঙ্গেশকর, জাকির খান, ইনি কিন্তু খুব সুন্দর তবলাবাদক ছিল জানো, মুসলিম তাও। এই দেখো লিটিল ম্যাগাজিন, বসে আঁকো প্রতিযোগিতা সব আছে। 21শে জানুয়ারি বসে আঁকো, 22শে জানুয়ারি রক্তদান শিবির, 2 দিন ব্যাপী লিটিল ম্যাগাজিন মেলা, কবি সম্মেলন, গল্প পাঠ, গুণীজন সম্বর্ধনা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, এগুলি সব চলবে, বুঝেছো। এই যে 21শে থেকে 22শে জানুয়ারি অশোকনগর প্রেস ক্লাব হচ্ছে মানে প্রেস সাংবাদিক যেটাকে বলে, প্রেস ক্লাব কি সাংবাদিকই তো। এটা দেখো স্বয়ং সিদ্ধা, যে তোমাকে বললাম না সেলফ হেল্প গ্রুপস, এই দেখো দেখো দেখো, ভেদাভেদ থাকুক মনে নয় ময়লার বালতিতে। এটা পচনশীল, এটা অপচনশীল। পচনশীল যেগুলি নোংরা মানে গেদা মেদা হয়ে যায় সেগুলি, আর অপচনশীল হচ্ছে কি বলতো, যেগুলি শুকনো জিনিসগুলো, বুঝতে পেরেছো তো। ধরো তোমার বাড়ির কাগজ টাগজ, হ্যানা ত্যানা, কার্ডবোর্ড, তারপরে যেগুলি ওই যে কার্টন টার্টন, এগুলি হচ্ছে অপচনশীল। এগুলোকে বলেছে নীল বালতিতে ফেলতে। আর পচনশীলটা হচ্ছে ওই যে তরকারি মাছ মুন্ডু কেটেছো, ওগুলি হচ্ছে অপচন। এই দেখো ছবিই তো দিয়ে দিয়েছে, কলার খোসা, পেঁয়াজের খোলকা, তারপর ধরো মুখের এঁঠো, হ্যানা ত্যানা, এগুলো বুঝছো, মানে পচা ঘচা এইসব মানে রোজকার। আর অপচনশীল হচ্ছে যে দেখো কি কি ফেলে দিয়েছে, দেখতে পেয়েছো, প্লাস্টিক, তারপরে এই যে কৌটো কাউটার টুকরা টাকরা যেগুলো, বুঝতে পেরেছো। তবে কৌটো কাউটার টুকরা টাকরা মানুষ বিক্রি করে দেয়, ওজন দরে বিক্রি হয় তো। ডেঙ্গু ওজন দরে বিক্রি হয়, বুঝেছো। প্রচুর কাজ পেয়েছে, আমার এক কাকি কাজ পাইছে জানো। এই যে আবর্জনা সাফ করুন, নির্মল বাংলা। এই যে ডেঙ্গুর ইয়েটা দেখো, আমি না এটা তোমাদের একটু দেখানোর আমার খুব শখ ছিল। এই যে ডেঙ্গুটা দেখো, আমার এখানে 7:30, তোমাদের চেয়ে আমরা আধ ঘন্টা, তোমরা আমাদের চেয়ে আধ ঘন্টা এগোনো, তোমাদের অক্ষরেখা দ্রাঘিমা রেখায়, দেখেছো ডেঙ্গুটা। আর এই যে এগুলি না আমার খুব ভালো লাগে। দেখো ডেঙ্গুর জন্য আমরা কত কিছু করছি, এই যে দেখো। এবার যাই, হ্যাঁ, ও মা ও মা মাম্মা মাম 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 মাম, রিমডেলিং, লালুয়া লালুয়া, চল লালুয়া লালুয়া। আমার লালুয়া যা খুশি হবে না যদি আসতে পারতো আমার লালুয়া। আমার লালুয়া রেডি হয়েছিল, ভাবছিল ওরে নিয়ে আসবো আমি। ও তো মানে নিজেকে সবসময় একটুখানি বেশি ভাবে, তোমরা জানো। খুব সাজগোজ আছে। 7:35, আমার এখানে 7:35 এখন। তোমার ওখানে কটা? আর সাথে আরো আধ ঘন্টা যোগ করো, তোমার ওখানে 8:05, তাহলে আমার এখানে 7:35। সৃষ্টিশ্রী মেলা দেখেছো, এখানেও বসে থাকতে পারবে, অনেক ওই আছে। খাদ্য সামগ্রী, ভালো লাগে না, কি অবস্থা। দেখে আসি। তোমাকে গোপাল দেখিয়েছি না সেদিনকে, পুচকু পুচকু গোপাল। এই দেখো গোপাল দেখিয়েছি তো, গোপাল দেখালাম না? গোপাল দেখেছো তো? আবার গোপাল দেখাচ্ছি। যে সোনামোনা গোপাল দেখেছো? আমার এই গোপাল এত ভালো লাগছে না। সব গোপালের জামা দেখো, সব গোপালের জামা, গোপালের
সব গোপাল। বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাপতি নারায়ণ গোস্বামী মহাশয় গোপাল ঠাকুর দেখেছো? আমি বারবার করে গোপাল ঠাকুরের দিকে আসছি, মানে গোপাল ঠাকুর এত টানে না। পুচকু না, সোনা বাচ্চা তো সব, গেদু বাচ্চা তো হয় ওরা। পুচকু পাচকা না, এত ভালো লাগে পুচকুগুলিকে। গোপাল গাল টিপে আদর করে দিতে ইচ্ছা, কিন্তু না বসলে আমি খেতে পারবো না। কখন থেকে এখানে বসে রয়েছে, খাইতেই পারছি না। না বসলে তো আমি খেতেই পারবো না। আশ্চর্য, ওরা যে এখানে বসে রয়েছে ঢ্যাপসায়া। এবার উঠাবো দেখ। মোটামুটি দেখিয়ে দিলাম যাতে তোমাদের। আর এই যে লালুগুলো আছে সবার ছানাপোনা হয়েছে বোধহয়। এবার আমাকে বসতে 1 মিনিট 1 সেকেন্ড হয়ে গেছে, বুঝতে পেরেছো?